আতর প্রার্থনা। শ্রী শ্রী ঠাকুর আমাদের জানালেন যে আমাদের শত্রু বাইরে নেই, আমাদের শত্রু আমাদের ভেতরে আছে। আর সেই শত্রু কত রকমের? 5 রকমের শত্রু আছে। তাই কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই 5 রকমের রিপু বা শত্রু মানুষ বুঝতে পারে না কখন কার ভেতরে কিভাবে আশ্রয় প্রশ্রয় পেয়ে মাথা চাড়া দেবে এবং তার সর্বনাশ করে ছাড়বে। ঠাকুর বললেন তার মধ্যে একটা প্রধান লক্ষণ হচ্ছে যে যেখান থেকে আমি সৃষ্টি হয়েছি স্রষ্টার প্রতি অবজ্ঞা, অবহেলা, তাচ্ছিল্য, যেখান থেকে আমার নাম যশ প্রতিষ্ঠা হয়েছে তাকেই আমি অবজ্ঞা করি, অবহেলা করি। তারপরে যে ডালপালাগুলো বর্তমানে গজিয়েছে সেইগুলোকে বেশি গুরুত্ব দেই এবং যখন তার মূল স্রোত, যেখান থেকে তার পরিচিতি লাভ, যেখান থেকে সকলের কাছে খ্যাতি, নাম বিস্তার হয়েছে, তাকে ইগনোর করে মানুষ, তখন কি হয়? বিশ্বাসঘাতকতা তাকে গুপ্তভাবে চেপে ধরে এবং তার সর্বনাশ নিজে সে ডেকে আনে। একদিন সে ধূলিসাৎ হয়ে যায়। ঠাকুরকে একদিন অভাবের সময় এক বাটি চাল ধার দিয়েছিলেন, আর সেই জন্যে সারা জীবন ঠাকুর বংশ পরম্পরায় সেই পরিবারকে আশ্রয় দিলেন, প্রশ্রয় দিলেন, খাবার, থাকার ব্যবস্থা, সমস্ত ব্যবস্থা আজ অবধি করে যাচ্ছেন। সেই জন্য ঠাকুর বললেন অকৃতজ্ঞ হইও না, অকৃতজ্ঞতার গুপ্ত ছুরি তোমাকে শেষ করে দেবে নিঃশব্দে। অবশ্য কোন রিপুই মঙ্গলদায়ক নয়, সেই জন্যই তো তারা রিপু। সমস্ত শাস্ত্রে, সমস্ত পণ্ডিত, সমস্ত ঋষিরা, বেদের ঋষিরা তাদেরকে চিহ্নিত করেছে এরা হচ্ছে তোমার জীবনের সব থেকে বড় শত্রু। তাতে সে যত বড়ই বলিয়ান হোক আর যত বড়ই সিদ্ধ মহাপুরুষ হোক না কেন, অতি মাত্রায় যখনই তাকে গ্রাস করবে কোনো রিপু, তখন সে ধূলিসাৎ হয়ে যাবে। ঠাকুর বললেন কিরকম জানো, একটা উদাহরণ দিই তাহলে পরিষ্কার বুঝতে পারবে। দুর্বাসা মুনি ক্রোধের জন্য স্বর্গ মর্ত পাতাল ভয়ে তটরস্থ ছিল। দুর্বাসা মুনি কথায় কথায় রেগে যেতেন। সেই দুর্বাসা একবার অম্বরীশ রাজার, সূর্যবংশীয় রাজা অম্বরীশ রাজা, আপনারা সকলে নাম শুনে থাকবেন, খুব নিষ্ঠাবান রাজা। তিনি নারায়ণের ভক্ত ছিলেন, তাই একাদশী করতেন। অম্বরীশ রাজা নির্জল উপবাস করতেন, জল পর্যন্ত গ্রহণ করতেন না একাদশীতে। তারপরে সময় অন্তে সন্ধে লাগলে তিনি সেই ব্রত ভঙ্গ করতেন, আহারাদি গ্রহণ করতেন। তো ঠিক ব্রত ভঙ্গের পূর্বে এই ঋষি হাজির হলেন তার দরবারে। দুর্বাসা ঋষিকে দেখে তিনি সসম্মানে প্রণতি জানালেন আর বললেন, ঋষিবর, আমি তো আজকে উপোস করে আছি একাদশীর, আপনি যদি স্নান আদি সেরে আসেন তাহলে আমরা একসঙ্গেই একাদশী উপোস ভঙ্গ করতাম। তাহলে ঠিক আছে, আমি তাহলে স্নান করে আসি। ইচ্ছাকৃতভাবে তিনি স্নান করে আর আসছেন না, সূর্য ডুবে যাচ্ছে। রাজা অম্বরীশ বড় দুশ্চিন্তায় পড়লেন, যদি আমি সময় মতো ব্রত ভঙ্গ না করি তাহলে আমার গোটা দিনের ব্রত করাটাই বৃথা হয়ে যাবে।
আবার যদি আমি ব্রতভঙ্গ করার জন্য বিভিন্ন সামগ্রী নিয়ে বসে খেতে শুরু করি, তো আমার গেস্ট, যিনি ঋষি, যিনি এত বড় ক্রোধী, তিনি যদি এসে দেখেন আমি তাকে বাদ দিয়ে খেতে বসেছি, তাহলে তো আমাকে একেবারে তছনছ করে দেবেন। কি করি করতে করতে কিন্তু ব্রত ভঙ্গ করতে হবে, আবার দুর্বাসা মুনিকে ক্রোধী করলেও হবে না। তাই লোটাতে একটু জল নিয়ে এক ঢোক জল খেলেন, আর সেই মুহূর্তে দুর্বাসা মুনি স্নান সেরে প্রবেশ করছেন রাজদরবারে। এই দৃশ্য দেখেই ভীষণ ক্রোধান্বিত হয়ে বললেন, তোমার এত বড় সাহস, যেখানে স্বর্গ মর্ত পাতালের লোক আমাকে দেখে কাঁপে, আর তুমি নাকি আমাকে স্নান করে এসে একসঙ্গে ব্রত ভঙ্গ করবে, আহারাদি করবে বলে বললে, আর নিজে জল খেয়ে নিলে, আমাকে না বলে ব্রত ভঙ্গ করলে। বললেন, হে ঋষিবর, করজোড়ে আমার নিবেদন শুনুন। আমি খুব দ্বিবিধায় পড়ে গেছিলাম। সূর্য অস্ত যাচ্ছে, ক্ষণ পেরিয়ে যাচ্ছে, আপনার আসতে দেরি হচ্ছে, তাই আমি কোনো আহার গ্রহণ করিনি, জাস্ট ব্রতভঙ্গ করার জন্য এক ঢোক জল খেয়েছি। আমি কিচ্ছু শুনতে চাই না, এ তো আমার অপমান। বলে সে জটা ছিঁড়ে মাটিতে ফেললেন, আর সঙ্গে সঙ্গে আগুন লেগে গেল। সে আগুন থেকে এক বীভৎস রাক্ষস মূর্তি বার হলো। এই রাক্ষস মূর্তি রাজাকে গ্রাস করতে যাচ্ছে। রাজা বিন্দু মাত্র ভয়ভীত হলেন না। তিনি করজোড়ে নারায়ণ 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 কে ডাকতে স্মরণ করতে লাগলেন। সেই অবস্থায় নারায়ণ একটা চক্র, সুদর্শন চক্র পাঠালেন। এই সুদর্শন চক্র সেই বীভৎস রাক্ষস মূর্তিকে খণ্ড বিখণ্ড করে দিল। তারপরেও ছাড়ল না। দুর্বাসা মুনির পিছনে ছুটল সেই সুদর্শন চক্র। দুর্বাসা তো ভয় পেয়ে গেল। সে তখন ত্রাহিমাম মধুসূদনম বলে মারল দৌড়। স্বর্গমর্ত পাতাল দৌড়ে বেড়াচ্ছে প্রাণ ভয়ে ভীত হয়ে। প্রথমে গেল সে ব্রহ্মার কাছে, প্রভু আমাকে রক্ষা করুন, এই সুদর্শন চক্র আমাকে ধাওয়া করছে, আমার প্রাণ নাশ করবে আজ। ব্রহ্মা বললেন, এটা তো নারায়ণের সুদর্শন চক্র, আমি কিছু বলতে পারবো না, কিছু করতেও পারবো না, তুমি অন্যত্র যাও। তখন শিবের কাছে গিয়ে ধর্ণা দিল। কৈলাসে শিব ধ্যানমগ্ন ছিলেন। বললেন, এই সুদর্শন চক্রকে আমার ত্রিশূল পর্যন্ত শ্রদ্ধা জ্ঞাপন করে, নতি স্বীকার করে, মাথা নত করে, আমি এ কিচ্ছু করতে পারবো না। তখন সে দৌড়ে বিষ্ণুর কাছে গেল। বিষ্ণু বললেন, আমার ভক্তকে যে অপমান করে, আমার ভক্তের জন্য এই সুদর্শন চক্র, আমি কিছুই করতে পারবো না, তুমি ভক্তের কাছে গিয়ে ক্ষমা চাও। তখন আবার সে দৌড়াতে দৌড়াতে এসে সেই অম্বরীশ রাজার কাছে এসে পায়ে ধরল। অম্বরীশ রাজা বললেন, ঋষিবর, আপনি পায়ে ধরবেন না, দয়া করে ছেড়ে দিন। আমি বলছি আমার নারায়ণকে, সেই সুদর্শন চক্র ক্রুদ্ধ হয়েছে আপনার উপরে, এটা যেন প্রশমিত করে নেন দয়াল, বলে কাতর প্রার্থনা জানালেন। সুদর্শন চক্র প্রশমিত হলো, শান্ত হলো, বিলীন হয়ে গেল, রক্ষা পেল দুর্বাসা। যত বড়ই ক্রোধী হোক, যত বড়ই ঋষি হোক, অতি সর্বম অতি গর্হিতম, সবটাই অতি হলেই তার। তারপর থেকে দুর্বাসা মুনির রাগ কোথায় চলে গেল, চিরতরে শান্ত হয়ে গেল। এতদিনের যে ক্রোধ, যে সবাই ভয়ভীত হতে তাকে দেখলে, সে একেবারে শিশুর মতো শান্ত। তাই কখনো নিজের সৃষ্টি যদি স্রষ্টাকে ইগনোর করে বড় হতে চায়, নিজের
তেজ বা যে কোনো রিপুকে যদি বাড়িয়ে দেয়, তার পরিণতি ওই দুর্বাসার মতো হয়। পরমপিতা কিছু বলতে বাকি রাখেননি আমাদের। আমি প্রসঙ্গে ফিরে আসব, কি করলে এই বিবাহের মাধ্যমে সুসন্তান দেব শিশু জন্মাবে। আমরা জানি যে স্বামী ছুটবে আদর্শের প্রাণে, স্ত্রী, পুত্র, পরিবার, বৃহত্তর পরিবেশকে সঙ্গে নিয়ে। সে যা করণীয় তা উপেক্ষা না করে স্ত্রী ছুটবে স্বামীর পিছনে, তাকে তোষণ পোষণ যোগাবে। এমনতর যদি চলে, তবে স্বামী স্ত্রীর সম্পর্ক সহজ এবং প্রাণদ হয়ে ওঠে। স্ত্রী যদি চায়, অনেক সুন্দরী মহিলারা চায় স্বামী তাকে তোয়াজ করুক, তার খেয়াল খুশি তামিল করুক, সর্বশক্তি নিয়োগ করে তার পিছনে সন্তুষ্ট করার জন্য দৌড়ে বেড়াক। এই অবস্থায় স্বামী স্ত্রী কেউই সুখী হতে পারে না। অনেক সংসারে দেখা যায় স্বামী যেন শুধু যোগানদার, স্ত্রী ছেলেপিলে সব আপন আপন খেয়ালে চলে। মা নিজেও খেয়ালি, ছেলে মেয়েদেরও খেয়ালের প্রশ্রয় দিয়ে চলে। আর প্রত্যেকের খেয়ালের খোরপোশ জোগাড় দায়িত্ব হচ্ছে পুরুষটির। যেখানে যে অপরাধ, সেখানে তার লাঞ্ছনা গঞ্জনার অন্ত থাকে না। এইভাবে চলে স্ত্রীর কৌশলে স্বামীকে জব্দ করা চায়। এমনকি ইউনিয়ন তৈরি করে, ছেলের সঙ্গে মা বৈঠক করে বাবার বিরুদ্ধে, ভাবে তার দলে বেশি হবে, ভোট বেশি তার, তার হাতে তো ছেলে মেয়েরা আছেই। তবে তার ভাবনা কি, তার বাবা শুধু যোগানদার। কিন্তু পরে সে যখন দেখতে পায় যে সন্তান সন্ততিও তার কাবেজে আর থাকছে না, এইভাবে প্রবৃত্তির পথে চলতে গিয়ে সকলেই প্রবৃত্তির দ্বারা পরিচালিত হচ্ছে। তারা বড় হয়ে প্রথমে মাকে অবজ্ঞা করতে শেখে। বাপ তো আগেই বাতিল হয়েছে, এখন তারা বেপরোয়া। তখন স্ত্রী দেখতে পায় স্বামী ছাড়া আর তার কোনো আশ্রয়স্থল নেই। এইসব কাণ্ডের পর স্ত্রী স্বামীর দিকে ঝুঁকলে প্রায়ই দেখা যায় স্বামী কিন্তু তাকে অনাদর করে না। অনেককে দেখেছি জীবদ্দশায় স্বামীকে যন্ত্রণা দেয়, স্বামী মরে যাওয়ার পর স্বামীর ফটো পুজো করে, কান্নাকাটি করে। এর মধ্যে ভক্তি যে কতখানি আছে জানি না, তবে ভক্তি ভালোবাসা থাকলে সেখানে বাস্তব বহন, সহন, সেবা, আত্মত্যাগ এবং আত্মনিয়ন্ত্রণ অবশ্যই থাকতো। আলোচনা প্রসঙ্গে দশম খণ্ডে ঠাকুর এই কথা বলছেন, কোন স্ত্রী যদি ভালো ছেলের মা হতে চায়, দোষ দর্শন প্রথমেই ত্যাগ করতে হবে তাকে। স্বামীর প্রতি সশ্রদ্ধ হতেই হবে এবং ছেলেদেরও সেই রকম শ্রদ্ধা গজিয়ে তুলতে হবে বাবার প্রতি। সুসন্তান কেমন করে পেতে হয় তা অনেকেই জানে না, সেই জন্য সেগুলি ভালো করে জেনে শুনে নিয়ে হাতে কলমে করলে অবশ্যই ভালো ফল হয়। সুসন্তান লাভ তো অবশ্যই হয় এবং জীবনের সাধনা সুসম্পন্ন হয়। সুসন্তান লাভের জন্য পরম প্রেমময় দার্শনিক শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, ইষ্টপ্রাণ সদাচারী হয়ে থাকতে হবে। কারো সঙ্গে অসম্প্রীতি যেন না হয়। ইল্লোদ বালাই যার, তার হাতে খাবি না। সে যেভাবে ভাবুক, পবিত্র আত্মার এসব সহ্য হয় না। যেমন মরা ঘরে গিয়ে অন্ন গ্রহণ সহ্য হয় না, শরীর খারাপ হয়ে যায়, তেমনি ঋতু স্নানের দিন ভিজে কাপড়ে ভিজে চুলে এক সিকি অশ্বগন্ধার শিকড় ঝাল বাটা হয়নি, এমনতর পাটায় চন্দন পাটা হলেও ভালো কাঁচা দুধ দিয়ে নিজ হাতে বেটে ইষ্ট নাম করে ভক্তি নিবেদন করে খেতে হবে।
যদি কেউ ছয় না, যেন কেউ ছয় না, খুব শুদ্ধাচারে খেতে হবে, নচেত সুফল পাওয়া যাবে না। নিষ্ঠা সহকারে ঠিক মতো যদি করতে পারা যায় তবে সে সুখী হবেই, আর তার স্বামী বাপ হয়েও সুখী হবে। সন্তান আসবে গর্ভে, দেব শিশু। তোর স্বামীর যদি সত্য হয়, রোজ সকালে ইষ্টভৃতি করার পর একটু অশ্বগন্ধা চূর্ণ সহ খানিকটা দুধ খেতে দেবে। একটা দেবতাকে আহ্বান করতে হলে মা বাপকে তাদের শরীর মন দিয়ে তার সাধনা করতে হয়, জায়গা তৈরি করতে হয়। জায়গা তৈরি না হলে সেখানে শুদ্ধ আত্মা জন্মাতে পারে না। চৈতন্যদেবকে পাবার আগে, রামকৃষ্ণদেবকে পাবার আগে তাদের মা বাবার কত সাধনা করতে হয়েছিল জানেন? এই ব্যাপারে মায়ের দায়িত্ব বেশি। স্বামীকে দেবতার মতো ভক্তি করতে হয়, তাহলেই দেবতার মতো সন্তান পাওয়া যায়। আলোচনা প্রসঙ্গের 12 খণ্ডে ঠাকুর এ কথা বলছেন। মেয়েরা যদি স্বামীর প্রতি সুকেন্দ্রিক না হয়, আর পুরুষ যদি ইষ্টকেন্দ্রিক না হয়, তাহলে ওই ফাঁক দিয়ে বহু দোষ ঢুকে যেতে পারে। কালে কালে জাতটাই শেষ হয়ে যেতে পারে। পুরুষ স্বাধীন আর ভগবানকে নিয়ে, আর মেয়ে স্বাধীন হয় তার স্বামীকে নিয়ে। স্বামীর আদর্শ হওয়া চাই ইষ্টমুখী, আর স্ত্রীর বৈশিষ্ট্য পূরণীয়। শ্রী শ্রী ঠাকুর। মেয়েদের সতীত্বের একটা প্রধান লক্ষণ হচ্ছে সন্তানের চেয়ে স্বামীর প্রতি টান বেশি থাকতে হবে। কারণ স্বামী হতেই তো সন্তান পেয়েছে। সন্তান পেয়ে গেলেই স্বামীকে অবজ্ঞা করে অনেকে, করবেন না। আবার স্ত্রী যদি স্বামীর বংশের পরিপোষণী না হয়, তবে ছেলের জন্ম সুষ্ঠু হবে না। স্ত্রীর সব সময় খেয়াল রাখা দরকার তার স্বামী ও তার বংশের সবারই যেন সুখে থাকে, সুস্থ থাকে। এই ভাব নিয়ে চললে তার পিতৃকুল ও শ্বশুরকুল ধন্য হয়। ঊর্ধ্বতন সুসন্তান লাভে সুপ্রজনন কিসের উপর নির্ভর করে? এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, বিয়ে ঠিক মতো হওয়া চাই, স্বামীর প্রতি স্ত্রীর গভীর শ্রদ্ধা ভালোবাসা থাকা চাই। শুধু মৌখিক ভালোবাসা থাকলে হবে না, ভালোবাসাটা কতখানি সক্রিয় অচ্যুত হবে তার উপর নির্ভর করে তাদের উদ্বর্ধন ও সুপ্রজনের জন্ম। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় সর্বগুণ সম্পন্ন কৃতি পুরুষের ভালো সন্তান হয় না, বা খুব কম হয়। কারণ হিসাবে বলা যেতে পারে, স্ত্রী তার স্বামীকে যেভাবে উদ্দীপ্ত করবে তার সন্তানের প্রকৃতি তেমন ভাবে দেখা যাবে। ওই সমস্ত পুরুষ এত উচ্চভাবে থাকে যে স্ত্রী তার নাগালই পায় না, এত অচ্যুত উদ্ভাসিত হয় যে তার স্ত্রী তাকে রিচ করতে পারে না, বা হাব ভাবে তাকে রঙিন করতে পারে না, রঞ্জিত করে উঠতে পারে না। সেই স্থলে প্রায়ই সুসন্তান হয় না, অল্প সন্তান হয়। সেই জন্য স্বামী ও স্ত্রী উভয়ে কেউই সমমনোভাবাপন্ন, উভয়কেই হতে হবে। একে অন্যকে যেন বুঝতে পারি, সইতে বইতে পোষণ দিতে পারি। সন্তানের জন্ম সুষ্ঠু কখন হবে? এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, স্ত্রীর চরিত্রে যদি স্বামী ও স্বামীকুলের পরিরক্ষণী পরিপোষণী না থাকে, তাহলে ছেলের জন্ম সুষ্ঠু হবে না। ধাতুটাই পুষ্ট হয় না, কারণ স্ত্রীর ধাতু ডিম্বকোষের ধারণ, যা বীজকে ধারণ করার ক্ষমতা, তা বাস্তব কৃষ্টির ভেতর দিয়ে প্রয়োজনানুপাতিক বিকাশ লাভ করাতে পারে না। স্ত্রী সতত অনুধ্যায় থাকা চায়, কিসে স্বামী ও তার বংশের সবাই সুখে থাকবে, সুস্থ থাকবে, আনন্দে থাকবে। কষ্টের আঁচড়েও তাদের গায়ে লাগতে না দেয়, সেই আঁকুপাকু ভাব মাথায় যেমন বুদ্ধি আসে, তেমনি তেমনি করে তাদের সেবা কার্যে
কর্ষণ ও সাধনার ভিতর দিয়ে ক্রমাগত উৎকর্ষ লাভ করে। এই উৎকর্ষতাই তার গর্ভের সন্তানকে উপযুক্ত পোষণ যোগাতে সাহায্য করে। স্ত্রী যদি স্বামীর সুখের চেহারা দেখে ধরতে না পারে, মুখ দেখলে, ফেস ইজ দি ইন্ডেক্স অফ মাইন্ড, মুখ দেখলেই বুঝতে পারবে স্বামীর এখন কি প্রয়োজন, কতটা প্রয়োজন, কেন প্রয়োজন, তাহলে বুঝতে হবে সে বাস্তব শিক্ষা এবং কৃষ্টি লাভ করেছে। এই দিক দিয়ে সেই স্ত্রী ততখানি আকৃষ্ট, স্বামীর বীজকেও, বীজ সৃষ্ট সন্তানকেও সে পোষণ দিতে পারবে ততটাই। আলোচনা প্রসঙ্গের 12 খণ্ডে ঠাকুর কথা বলছেন, সন্তান গুণ সংক্রমণে মায়ের ভূমিকা অসীম। স্ত্রী যদি মনোবৃত্ত অনুসারিণী হয়, স্বামীর প্রতি প্রাণ ঢালা ভালোবাসা থাকে, সশ্রদ্ধ হয়, তবেই স্বামীর গুণগুলি সন্তানে অবশ্যই সঞ্চারিত হবে। যদি নিজের মনে বিতৃষ্ণা, রাগ, অভিমান পুষে রাখে, সন্তানের মধ্যে সেটাই প্রস্ফুটিত হবে। শ্রী ঠাকুর বললেন, স্ত্রী যদি স্বামীতে সশ্রদ্ধ ও অনুরাগী হয়, তবে স্বামীর গুণরাজি সন্তানে সংক্রামিত হবেই। কারণ পুরুষই সত্তা পরিগ্রহ করে স্ত্রীতে, এবং স্ত্রী যদি সেবার ভিতর দিয়ে পুরুষকে উদ্দীপ্ত করে আনত করায়, তার ফলে সেই বীজকে পোষণ দেওয়ার মতো উপকরণ স্ত্রীর মধ্যে সক্রিয় হয়ে ওঠে। নচেত সন্তানের শরীর মনের সঙ্গতি ঠিক মতো বজায় থাকে না। অনেক সময় বিশিষ্ট লোকের ভালো সন্তান হয় না, কারণ স্ত্রী পুরুষে হৃদয়ঙ্গম হতে পারেনি। আবার আছে, নিজের অনিচ্ছা সত্ত্বেও স্ত্রীকে খুশি করার জন্য পুরুষ উপগত হলো, তার ফলে সন্তান হলো। এতে ঠিক ঠিক যা পাওয়ার সন্তান তা পেল না। যেন কর্তব্যে অনড় থাকার জন্য পুরুষ স্ত্রীর ডাকে সাড়া দিল, মনের থেকে সে প্রেরণা, উৎসাহ, উদ্দীপনা আসেনি। পুরুষ নারীর উভয়ের শরীরের মনের সঙ্গতি ছিল না, তেমন সময়ে উপগত না হওয়াই ভালো। অবশ্যই স্ত্রী চাহিদা অনুযায়ী মিলিত হলে তাতে সাধারণত উভয়ের পক্ষে তা জীবনীয় হওয়ার সম্ভাবনা বেশি। একটা কথা এই প্রসঙ্গে স্মরণীয় যে, পুরুষ যদি স্বভাবতই বড় না হয়, তবে তার বড়ত্ব, বৃহত্ব সন্তানে বর্তাবে না। তাই গ্রেট হতে হবে, এবং নামকে আসতে সে খুব বড় মাপের মানুষ হলে হবে না, মনটা বৃহৎ হতে হবে। সীমাহীন উচ্চ আকাঙ্ক্ষা, আদর্শে অনুপ্রাণতা, আত্মপ্রতিষ্ঠার লোভ থাকবে না, নেতৃত্বের লোভ থাকবে না, স্থান দখলের ব্যাপার থাকবে না। এই দেখে বোঝা যাবে যে তার বড় মনের লোক। বোঝা যায় ছোটখাটো ব্যাপারেই সংকীর্ণতা, মিথ্যাবাদিতা, এইসব মিথ্যা আচরণ, এগুলো দেখে বোঝা যায় যে জন্মের সময় থেকে তার মা জাইগোট ফর্মের সময় কি মানসিকতায় এটাকে সৃষ্টি করেছিল বা বীজ বপনকে পোষণ দিয়েছিল। আলোচনা প্রসঙ্গের 17 খণ্ড। পরম প্রেমময়, পরম দয়াল শ্রী ঠাকুরের রাঙা আতুল চরণে প্রত্যেকে সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ইষ্ট প্রসঙ্গ এখানেই বিরাম দিলাম। জয় গুরু।